জগন্নাথ নামে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বলে নাম দিয়েছেন, যাকে স্বয়ং প্রভু জগন্নাথকে আমি তৈরি করে এনেছি। যে ওখানে 12 বছর 19 বছর অন্তরে যখন নবকলেবর হয়, তখন যে দারুব্রহ্মকে আমাকে স্বপ্ন হয়, যে দারুব্রহ্ম কাঠ আমরা আনি, সেটা প্রভুরকে হবার পরে কিছু কাঠ আমাদের কাছে থাকে মন্দিরের ভিতরে। যখন আমাকে যখন মমতা ব্যানার্জি বললেন যে এখানে একটা মন্দিরতে প্রভু বসবেন, তো আমি শুনেছিলাম যে এখানে পাথর মূর্তি বসবে বলে, কিন্তু আমি তখন বললাম না, পাথর মূর্তি না, বসলে দারুব্রহ্ম মূর্তি বসবেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, ওনার পুজো হবে। তখন উনি বললেন না, আপনি এটা করে আনবেন। সেই ঠাকুরকে আমি নিয়ে এসেছি। রাজনীতিকদের একটা অংশ তারা মিথ্যে কথা বলেন, চুরি করেন, দুর্নীতি করেন, তারা ফেরেববাজ, এটা আমরা এখন জেনে গিয়েছি। কিন্তু যখন কোনো রাজনীতিক তিনি প্রশাসনের সর্বোচ্চ পদে বসেন, তিনি কেন ভুরি ভুরি মিথ্যে কথা বলবেন? আমি আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তিনি আগেও একাধিক মিথ্যে কথা বলেছেন, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছেন, এবং সম্প্রতি এমন একটি মিথ্যে কথা বলেছেন যাতে করে আমরা ভারত পাকিস্তানের এই উত্তপ্ত আবহের মধ্যেও আলাদা করে একটি আলোচনা করার জন্য এই ভিডিও তৈরি করছি। বন্ধুরা নমস্কার, আমার নাম দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকদিন আগে নবান্ন থেকে তিনি জেলা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে, সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেছিলেন যে তিনি চোর নন। অনেকে মজা করে বলেছিল ঠাকুর ঘরে কে কলা খায়নি। তিনি পুরীতে যে জগন্নাথের মন্দির তৈরি করেছেন সরকারি টাকায় 200 থেকে 250 কোটি টাকা খরচা করে, কিংবা আরো বেশি টাকা খরচা করে, সেই মন্দিরে মহাপ্রভু শ্রী জগন্নাথের যে মূর্তি তৈরি করা হয়েছে, সেই কাঠ, সেই নিম কাঠ, দারুব্রহ্ম বলা হয়, পবিত্র সেই নিম কাঠ হিন্দুদের মানে আমাদের 4 ধামের মধ্যে অন্যতম শ্রীক্ষেত্র পুরী ধাম থেকে চুরি করে আনা হয়েছিল। সেই অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ প্রমাণ হয়ে গিয়েছে। যিনি চুরি করেছিলেন তার শাস্তি হয়েছে, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের সর্বোচ্চ দপ্তরে বসে, রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তৃ হওয়ার পরে তিনি কিভাবে এই মিথ্যে কথা বলতে পারেন, সেই প্রশ্ন উঠে গিয়েছে। তিনি বলেছিলেন যে আমি চোর, আমার বাড়িতে 4খানা নিম গাছ আছে, আমাদের রাজ্যে নিম গাছের অভাব রয়েছে, আমি চোর। ওদের কান ধরে ওঠবোস করানো উচিত, ওদেরকে শাস্তি দেওয়া উচিত, ওরা মিথ্যে কথা বলছে। ওরা মানে কারা? ওড়িশা সরকার। শ্রী জগন্নাথ ধাম টেম্পল যে সংস্থা রয়েছে, SJTA, শ্রী জগন্নাথ ধাম টেম্পল যে স্বশাসিত সংস্থা, সেখানে একজন IAS কর্তা রয়েছেন। তিনি এই অভিযোগ তুলেছিলেন, তিনি তদন্ত করেছিলেন। তারপরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমনভাবে মিথ্যাচার করলেন সে ভিডিও আপনারা দেখেছেন। দরকার হলে আমি আমার ডেসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে দেব। তিনি বলেছিলেন যে চুরির কোনো প্রশ্নই ওঠে না। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি তার স্বভাবোচিতভাবে আঙুল তুলে তিনি ওড়িশা সরকারের দিকে আঙুল তুলেছিলেন। তিনি আঙুল তুলেছিলেন নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। তিনি আঙুল তুলেছিলেন এ রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি, এ দেশের কোটি কোটি, এ পৃথিবীর কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদের দিকে। তিনি দাবি করেছিলেন তিনি চুরি করেননি, এবং যারা তার সমালোচনা করছেন তাদেরকে কান ধরে ওঠবোস করানো উচিত। বন্ধু, SJTA এর তরফে যে তদন্ত করা হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীর প্রায় ছায়াসঙ্গী হয়েছিলেন গত 30 তারিখে এবং তার আগেও। গত 30 তারিখে যে শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে একদিকে যখন কাঁথিতে সনাতনী সম্মেলন হচ্ছিল, অন্যদিকে দীঘায় জগন্নাথের মন্দিরের উদ্বোধন হচ্ছিল, ওড়িশার মুখ্যমন্ত্রী পরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বলেছিলেন যে দয়া করে জগন্নাথ ধাম উচ্চারণ করবেন না, কারণ আমরা জানি যে ধাম
যে 4 ধামের কথা বলা হয় হিন্দু রীতিতে, হিন্দু শাস্ত্রে, সেটা নিয়ে আমি আগে ভিডিও করেছি। আরো একবার এক লাইন বলে দিচ্ছি। উত্তরে উপরে রয়েছে বদ্রীনাথ, এবং দক্ষিণে রয়েছে তামিলনাড়ুতে সেখানে হচ্ছে রামেশ্বরম, এবং পশ্চিমে গুজরাটে রয়েছে দ্বারকা, এবং পূর্বে শ্রীক্ষেত্র পুরী ধাম। এই 4টে ধামের কথাই আদি শঙ্করাচার্য বলে গিয়েছেন, এটাই আমরা বিশ্বাস করি। ওড়িশার মুখ্যমন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন, অনুরোধ করেছিলেন, সে কথা মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কোথাও জানাননি। এ রাজ্যের কোনো কাগজে, কোনো টিভিতে, কোনো পোর্টালে, কোনো ইউটিউবে আমার চোখে অন্তত পড়েনি। আপনারা দেখেছেন কিনা জানি না। সেই চিঠির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওড়িশার মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন যে দীঘাতে যে মন্দির হয়েছে, মন্দির হতেই পারে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মন্দির হতে পারে, কিন্তু ধাম কথাটা আপনি ব্যবহার করবেন না। আমরা এই ধাম কথাটা যদি এই 4 ধামের বাইরে অন্য কোথাও ব্যবহৃত হয় তাহলে সেটা পাপ বলে আগেই একটা ভিডিও করেছিলাম। বন্ধু, অরবিন্দ কুমার পাধি, যিনি এসজেটি এর শীর্ষ পদে রয়েছেন, তিনি তদন্ত করেছিলেন। তদন্ত করে তিনি দেখেছিলেন যে মূল অভিযুক্ত রাজেশ দৈতাপতি, রামকৃষ্ণ দাস মহাপাত্র, যিনি পুরীর কাঠ চুরি করে দীঘায় মন্দিরের জন্য যে মহাপ্রভুর মূর্তি হয়েছে সেই মূর্তি তিনি তৈরি করেছেন, এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। বন্ধু, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সেই তদন্তে তাকে 2 বার শোকজ করা হয়েছিল। শোকজের উত্তর তিনি ঠিকমতো দিতে পারেননি। ঘন্টার পর ঘন্টা তাকে নিয়ে তদন্ত কমিটি বৈঠক করেছিল। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল রাজেশ দৈতাপতিকে। থাম্বনেলে যে ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি রাজেশ দৈতাপতি, এবং মুখ্যমন্ত্রী তাদের ঘনিষ্ঠতা সুবিদিত। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি আপনি দেখতে পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজেশ দৈতাপতি। তাদের মধ্যে কি ডিল হয়েছিল যে গোপনে চুরি করে তিনি সেখান থেকে কাঠ নিয়ে এসেছিলেন। রাজেশ দৈতাপতি স্বয়ং তিনি স্বীকার করেছিলেন যে নবকলেবরের যে কাঠ দারুব্রহ্ম, সেই কাঠ তিনি এনে দীঘায় মূর্তি তৈরি করেছেন, যদিও পরে আবার তিনি তার বক্তব্য থেকে সরে যান। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি বলে দেন যে তার বাড়িতে নিম কাঠ আছে, তার রাজ্যে নিম কাঠ আছে, সেই নিম কাঠ দিয়েই নাকি এই মূর্তি তৈরি করা হয়েছে। বন্ধু, দক্ষিণ কলকাতায় আজ একটি জগন্নাথের মন্দির উদ্বোধন হচ্ছে, সেটাকে কি ধাম বলা যাবে? সেখানে কি পুরীর কাঠ লেগেছে? আমাদের তো ভেতরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এসব নিয়েই তো শ্রী জগন্নাথ। অত্যন্ত ভক্তির সঙ্গে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা শ্রী জগন্নাথের পুজো করি। জগন্নাথকে বুঝতে হলে যুগ যুগ কেটে যায়, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমাদের মতো সাধারণ ভক্তরা তাকে ভগবত প্রেম নিয়ে মহাপ্রভু হিসেবে তার পুজো করি, এবং সেই জগন্নাথের মহিমা এতটাই এতটাই অলৌকিক, তার যে মিথ, পুরাণে যে উল্লেখ, শাস্ত্রে যে উল্লেখ, সেসব কিছুকে অবহেলা করে যদি দাবি করা হয় দীঘা জগন্নাথ ধাম, তাহলে সেটা অবশ্যই অপরাধ এবং পাপ। আপনারা দয়া করে কেউ জগন্নাথ ধাম দীঘা বলবেন না। জগন্নাথের মন্দির, সেখানে ভক্তি দিয়ে আপনার বাড়িতে যেমন আপনি পুজো করেন, আপনার বাড়িতে যেমন শ্রদ্ধা দেখান, সে ঠিক একই রকমের শ্রদ্ধা, একই রকমের ভক্তি দিয়ে দীঘায় যান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কিন্তু সমালোচনার জন্য সমালোচনা করছি না, কোনো বিরোধিতার জন্য বিরোধিতা করছি না। অত্যন্ত যুক্তিগ্রাহ্যভাবে, অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে আমরা অনুরোধ করছি, আপনারা কেউ ভুল বুঝবেন না। যদি আমার কথা কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি বলুন তো বন্ধু, এই যে রাজেশ দৈতাপতি, তাকে কেন শাস্তির মুখে পড়তে হলো? অরবিন্দ কুমার পাধি, যিনি এসজেটি এর চেয়ারম্যান, তিনি একজন আইএএস অফিসার, তিনি নিজে তার এক্স হ্যান্ডেলে তিনি চিঠিটি পোস্ট করেছেন, এবং চিঠি দিয়ে দেওয়া হয়েছে রাজেশ দৈতাপতিকে। 1 মাস তিনি শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধামে তিনি প্রবেশ করতে পারবেন না। 1 মাস তিনি জগন্নাথের যে শ্রীবিগ্রহ রয়েছে তা দর্শনও করতে পারবেন না। যদি তিনি করেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বন্ধু, ওড়িশা তো বটেই, এদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদি কোনো ব্যক্তি চুরি করে আনেন দারুব্রহ্মের কাঠ,
তাহলে তাকে কেন শুধুমাত্র 1 মাসের শাস্তি দেওয়া হবে? তাকে কেন আজীবন নির্বাসন দেওয়া হবে না? তাকে কেন আইন মোতাবেক শাস্তি দেওয়া হবে না? অনেকেই বলছেন ওর গোটা জীবনটা জেলে থাকা উচিত ছিল, ওর গোটা জীবনটা সেই পুরী শ্রীক্ষেত্রে পা দেওয়ার অনুমতি না দেওয়া উচিত ছিল, আরো কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল। এটা কি তাহলে বজ্র আঁটুনি ফসকা গেরো? এর পিছনে কি রাজেশ দৈতাপতি বা রামকৃষ্ণ দাস মহাপাত্র, তার বাইরে আরো কেউ কেউ জড়িত? কারণ গোটা পৃথিবীর মানুষ যেখানে ভক্তি ভরে আসেন, যেখানে হাজার হাজার বছরের প্রাচীন মিথ রয়েছে, অলৌকিক রহস্য রয়েছে, সেখানে তো নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন যারা পুরীতে গিয়েছেন, সাধারণ দর্শনার্থীদের মোবাইল জমা রেখে যেতে হয়। কিন্তু কিছু লোক আছেন যারা অর্থের বিনিময়ে, যারা পয়সাওয়ালা কিছু লোককে, যারা কোটিপতি কিছু লোককে একদম শ্রী জগন্নাথের সামনে নিয়ে যান, সেখানে ছবি তোলেন, সেখানে পুজো দেন। এই যে ব্যবস্থাটি, এই ব্যবস্থা কিন্তু বন্ধ করতে হবে। আমি অত্যন্ত ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে পুরী মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ করছি, এই ঘটনার পর আপনারা এটা বন্ধ করুন। আমরা যারা সাধারণ দর্শনার্থী, সাধারণ ভক্ত, জগন্নাথ মহাপ্রভুর ভক্ত, তারা যেভাবে যায় আপনি কোটিপতি লোকেদেরও ওইভাবেই যাওয়ার ব্যবস্থা করুন। আপনাদের যে দৈতাপতিরা রয়েছেন তারা কিন্তু সবাই সৎ নন, তা তো প্রমাণ হয়ে গেল রাজেশ দৈতাপতিকে এই ঘটনাকে দেখে। রাজেশ দৈতাপতি কোন শর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কাঠ চুরি করে এনে দিয়েছিলেন, তার বিনিময়ে তিনি কি নিয়েছিলেন, এগুলো তদন্ত হওয়া উচিত। কেন মাত্র 30 দিন তার সাসপেনশন থাকবে? সাসপেন্ড করতে হলে গোটা জীবনের জন্য সাসপেন্ড করুন। আপনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করুন, কিভাবে কাঠ চুরি হয়েছিল, কিভাবে দারুব্রহ্ম যে পবিত্র নিমকাষ্ঠ চুরি হয়েছিল, এছাড়া আরো কি কি চুরি হয়েছিল সেগুলো আমরা জানতে চাই, আমরা ভক্ত হিসেবে জানতে চাই। যদি আপনারা এই চুরি না প্রকাশ্যে আনতে পারেন, সিসি ক্যামেরার ফুটেজ না প্রকাশ্যে আনতে পারেন, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে রত্নভাণ্ডারের দিকেও হাত বাড়াবে কোনো অসৎ ব্যক্তি। এই ভক্তের মুখোশ পরে চোরেদের একটি অংশ এই পুরীতে ঘুরে বেড়াচ্ছিল, এটা প্রমাণ হয়ে গিয়েছে। রাজেশ দৈতাপতির সঙ্গে আর কারা কারা জড়িত তাদেরও তো শাস্তি দিতে হবে। এ রাজ্যের কোন অফিসার জড়িত, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জড়িত? তিনি তো খুব উঁচু গলায় কথা বলেছিলেন। অরবিন্দ কুমার পাধি, এসজেটি এর চেয়ারম্যান, আপনার দিকেও কিন্তু আঙুল উঠবে যদি আপনি না এই অভিযোগে জড়িত অন্যদেরও শাস্তির ব্যবস্থা করেন। আপনি অন্তত সুপারিশ করুন, আপনি একজন সরকারি অফিসার, আপনার দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে অরবিন্দ বাবু। আপনি শুধু রাজেশ দৈতাপতিকে 1 মাসের সাসপেনশন দিয়ে শান্ত হয়ে বসে থাকবেন না, আপনি সুপারিশ করুন রাজ্য সরকারের কাছে, ওড়িশা সরকারের কাছে। ওড়িশা সরকার ব্যবস্থা নিক, একটি জাতীয় স্তরে তদন্ত হোক, এই ঘটনা প্রকাশ্যে আসুক। আমরা মহাপ্রভু শ্রী জগন্নাথের ভক্ত হিসেবে অরবিন্দ বাবু আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আরো আরো গূঢ়ভাবে, আরো নিরপেক্ষভাবে, আরো জাতীয় স্তরে এই তদন্ত করুন। রাজেশ দৈতাপতির সঙ্গে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত থাকেন, তাহলে তার নামও প্রকাশ্যে আনুন। ওই কোন রকমে একটা ঠেকনা দিয়ে 1 মাসের জন্য একজনকে সাসপেন্ড করে সামনে রথযাত্রা, ওই যে চোর, ওই যে দুর্নীতিবাজ, ফেরেববাজ রাজেশ দৈতাপতি, সে আবার শ্রী জগন্নাথের মূর্তি ছোবেন, রথযাত্রার সময় তিনি আবার তাকে সামনে দেখা যাবে। এটা কি করে হয়, কেন হবে? আমাদের পাশাপাশি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এই প্রশ্ন তুলছেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনাদের কান ধরে ওঠবোস করার কথা বলেছিলেন, তার কোনো উত্তর তো আপনি দিলেন না, ওড়িশা সরকার দিল না। তাহলে কেন দিলেন না? আপনারা কি এই চুরির পিছনে আছেন, এটাই কি ধরে নিতে হবে? উত্তর দিন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথম থেকে বলে আসছেন যে দীঘায় কোনো মন্দির নয়, ওটা একটা রিসার্চ সেন্টার, গবেষণা কেন্দ্র। কখনো কোনো সরকার কোনো নির্দিষ্ট ধর্মের জন্য সেখানে লগ্নি করতে পারে না। 200-250 কোটি টাকা কার? এই টাকা আমাদের, এই টাকা বন্ধু আপনাদের। আপনার পরিবারের জন্য যে দুধের প্যাকেটটা আপনি কিনে আনেন, যেটুকু গ্রসারি কিনে আনেন দোকান থেকে, বিস্কুট থেকে শুরু করে দেশলাই পর্যন্ত, সেখানে আপনি ট্যাক্স দেন।
কর দেন, সেই করের টাকায় সরকার চলে। সেই সরকার আমার আপনার করের টাকা দিয়ে একটি মন্দির তৈরি করলো, স্বীকার করলো না সেটা মন্দির, বলল যে সেটা নাকি জগন্নাথ ধাম। সেটা ভুয়া, মিথ্যে এবং পাপ। এই যে কালি আমাদের রাজ্যের গায়ে লাগলো, বাঙালি হিসেবে আমরা কলঙ্কিত হলাম। গোটা বিশ্ব জানলো যে আমরা পুরী জগন্নাথ ধামের কাঠ চুরি করে এনে আমাদের রাজ্যে মন্দির তৈরি করেছি। এই চোর অপবাদ আমরা কেন নেব? একটা মানুষের জন্য, একজন মিথ্যেবাদী মুখ্যমন্ত্রীর জন্য এই চোর তকমা, চোর অপবাদ আমরা নিতে চাই না। এ রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে মুখ খুলতে হবে। যত বড় যুদ্ধই হোক না কেন, যত বড় সংঘর্ষই হোক না কেন, এই ধর্মীয় ব্যাপার নিয়ে আপনাকে এই ছেলে খেলা করার অনুমতি কে দিয়েছে? এই স্পর্ধা আপনাকে কে দিয়েছে? এই সাহস আপনাকে কে দিয়েছে? হিন্দু সেন্টিমেন্ট নিয়ে খেলা করার জন্য বাংলার মানুষকে লাথি মেরে ফুটবল খেলেন আপনি? আপনাকে এই সাহস কেউ দেয়নি। যেদিন আপনি আপনার পদ থেকে নেমে যাবেন, আপনাকে টানতে টানতে জেলে ঢোকানো হবে। যদি আপনার অথবা আপনার কোনো অনুগত চাকরের সাহস থাকে, তারা মুখ খুলুন। বন্ধু, আপনারা কি মনে করেন? রাজেশ দৈতাপতি বা রামকৃষ্ণ দাস মহাপাত্র, যিনি দৈতাপতিদের যে ইউনিয়ন রয়েছে, যে গোষ্ঠী রয়েছে, তার সম্পাদক, দৈতাপতি নিয়োগ কমিটির সম্পাদক এই রাজেশ দৈতাপতি, তার চুরির অভিযোগ প্রমাণ হওয়ার পরে 30 দিনের সাসপেনশন, এটা কি যথেষ্ট শাস্তি? আপনারা কি মনে করেন এর পিছনে আর কারা কারা জড়িত? ওড়িশার কোনো কর্তা জড়িত? পশ্চিমবঙ্গের কোনো কর্তা জড়িত? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত? কারণ তিনি আগ বাড়িয়ে আগডুম বাগডুম অনেক মিথ্যে কথা আগেও বলেছেন, এবং এই ঘটনার পরে, অভিযোগের আঙুল ওঠার পরে তিনি অনেক মিথ্যে কথা বলেছেন। এই জন্যই আমরা থাম্বনেলে লিখেছি মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যদি জড়িত হন, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত নয়? কমেন্ট করে আমাদের জানান আপনারা কি চান, আপনারা কি মনে করছেন। এবং অবশ্যই আমাদের নজর থাকবে ভারত পাকিস্তানের বর্ডারের দিকে। তার পাশাপাশি বন্ধু, ধর্ম নিয়ে ছেলে খেলা করার জন্য, বিশেষত সনাতন ধর্ম নিয়ে খেলা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি হওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।